মাগো, আঙ্গুর কত কইরা? 220 টাকা। আর তরমুজ 320 টাকা রাখা যাবো। 320 টাকা। আমার কাছে তো টাকা নাই, আমগো ঘরে সবাই রোজা রাখছি আমরা। যদি আমার একটা তরমুজ দিতা তাহলে আমরা ইফতার করে সবাই মিলে খাইতাম। চাচি, আমি না এই জায়গায় ব্যবসা করতে বসছি, দান খয়রাত করতে বসিনি। এমনি আমার মাথাটা অনেক গরম হয়ে গেছে, পোলাপাই নাই অনেক জ্বালাই গেছে। আপনারা আমার মাথা খাইয়েন না, জানেন তো যান। আমি একজন বিধবা মহিলা, আমার ইনকাম করার মতো কেউ নাই মা। আমি একলা কামাই করি। আমি তো মানুষের বাসায় কাজ করি, জাগো বাসায় কাজ করি। আর এই রোজার মাসে দেশে চলে গেছে, এর লেগে আমার হাতে কাজ নাই, শুধু মুড়ি আর পানি দিয়ে ইফতার করি মা। আমার না তরমুজ খাইতে খুব মন চাইছে মা। ছোট একটা একটু পচা মাছ হইলেও সমস্যা নাই, আমি ওই দিক থেকে কাইটা কুইটা খামু। দিবা মা একটা তরমুজ আল্লাহর হস্তে? ঠিক আছে, আপনি বিধবা মানুষ, আবার রোজাও রাখছেন, ইফতারি করবেন, ভালো মন্দ তো আর খাইতে পারেন না। আমি না হলে একটু তরমুজ দিয়ে আপনারা সাহায্য করলাম। শোনেন চাচি, আপনার যেইটা পছন্দ আপনি সেই তরমুজটা এনতে নিয়ে যান, দেন কোনটা আপনার ভাল লাগে। মা হাসা কইতাছো? আপনার লাগে মিছা কথা কমু কিছু জন্য, সত্যি কইতাছি, দেখেন কোনটা পছন্দ। ঠিক আছে মা, আমরা ইফতার করে তোমার লিগে মন ভরে দোয়া করবো। আই মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে কমলার কেজি কত? 240 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, 2 কেজি দিন তো। আচ্ছা ঠিক আছে। নেন স্যার। একটা কথা বলি, কোন স্যার, কি কইবেন? আমি এই যে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে কিছু উটকো ছেলে পেলে এসে আপনার এখান থেকে তরমুজ এটা সেটা নিয়ে গেল। আপনি তাদের সাথে অনেক চিল্লাচিল্লি করলেন। আর কিছুক্ষণ আগে দেখলাম এক মহিলা আসলো, ওনাকে ফ্রিতেই আপনি তরমুজ দিয়ে দিলেন। কি কারণে বলুন তো? তাহলে ওই গুন্ডারা কি দোষ করেছে? ওরাও তো আপনার কাছ থেকে ফ্রিতেই নিতে পারতো। স্যার, মাইয়া মানুষ, দোকান কইরা খাই, ব্যবসা কইরা খাই, এরকম অনেক ঝড়ঝাপটা আমার দোকানে প্রায় পড়ে। এগুলো হচ্ছে বদমাস পোলা পায়, দেখছেন কেমন তরতাজা, কাম কাজ করবো না, কার উপর দিয়া খাইবো খালি সেই ধান্দা কইরা বেড়ায়। আরে ওগুলোকে সিল্লাসিল্লি করুম না কি করুম? যতই মাইয়া মানুষ হই, তারপরে তো ক্ষমতা দিয়ে টিকা থাকতে হইব। যদি কিছু না কই তাহলে তো আমার দোকান শুদ্ধ উঠাই নিয়ে যাইবো। আর ওই যে চাষির কথা কইলেন না, উনি হইলো বিধবা মানুষ, উনি একাই ইনকাম করে, সংসারটারে চালায়। উনি যেই বাসায় কাম করে সেই বাসার লোকজন নাকি বাড়ি চলে গেছে। তো আমারে কইতাছিল একটা তরমুজ দেন, ওনার কাছে টাকাও নাই, কিনতেও পারতেছিল না, বারবার সাহায্য চাইতেছিল। আর আমারও মনটা গইলা গেল, তাই আর কি দিলাম। আমি তো আর অনেক বড় ব্যবসায়ী না যে অনেক ফল ফাঁকড়া দিব। আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি ততটুকুই ওনারে দিছি, বেশি কিছু না। আর তাছাড়া উনি ইফতারির জন্য চাইছে, তো কেমন জানি এটা মায়া লাগছে। উনি যদি ইফতারি করে আমার লাগে 2 হাত তুলে দোয়া করে না, আমার ব্যবসা বাণিজ্য আরো ভালো যাইবো। আর তাছাড়া স্যার, আল্লাহর রহমতে এই রমজান মাসে আমি যত অসহায়দের সাহায্য করছি তাদের দোয়াই আমার কামে লাগছে, কারণ আমার বেঁচে কিনা বাইরে গেছে। বাহ বাহ বাহ, আপনার মন দেখছি অনেক বড়। যাই হোক, খুবই ভালো, আপনার ব্যবসাও ভালো চলে, এই ফলের দোকানের অনেক নাম কাম আছে। আচ্ছা, আপনার কত হয়েছে? 500 টাকা স্যার। এই যে আপনার 500 টাকা। আর একটা কথা বলি, আপনি যেহেতু যারা রোজাদার